হলুদ পাতাগুলো নিয়ে আসলাম। আজকে এটা দিয়ে কি বানাবো সেটা তোমাদের দেখাবো। রান্নার জন্য আমি মোটামুটি সব কিছু রেডি করে নিয়েছি। দেখো, আমার তো কাজ করতে করতেই কথা বলতে হবে, কেননা আমি সব আমার নিজেরই একা করতে হচ্ছে, কেউ হেল্প করার জন্য নেই, সেজন্য। তো আমি এখানে সব কিছু রেডি করে নিয়েছি, না হলে বারে বারে ক্যামেরা থেকে আমার সরে যেতে হয় জিনিস আনার জন্য। চেষ্টা করেছি সবগুলো রেডি করে নিয়ে নিতে। তো আজকে না মাছটা বার করতে, ফ্রিজ থেকে বার করতে একটু টাইম লেট হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি ভুলে গেছিলাম সকালে সব কাজের ব্যস্ততাতে। তো সেই জন্য মাছটা একটু জলের মধ্যে একটু রেখেছি, মানে বরফটা এখনও গলে যায়নি সেই জন্য। তো আমি এখানে আদাটা গ্রেট করে নিচ্ছি, হলুদ পাতাগুলো ধুয়ে রেডি করে নিয়েছি। আর এই কড়াইটার মধ্যে মাছটা রান্না করব। আমি যেটা রান্না করব না আজকে, আমি আজকে বয়েলই বানাবো। আর আমার মানে হলো বয়েল মিন্স বয়েল, যেখানে আর কিছু যাই থাকুক না কেন সেটা ভাজা হবে না বা তেল দেওয়া হবে না। তো আমি তেল তো ইউজই করি না, আমার কাছে বয়েল মানে একেবারে অয়েল ফ্রি, জিরো অয়েল। তো তোমরা যদি আমার রেসিপি যেগুলো আমি বয়েল দেই সেগুলো যদি তোমরা ফলো করো, তো তোমরা শিওরলি তোমরা মেনটেন করে না তোমাদের ওয়েটটাকে লুজ করতে পারবে। আমি কিন্তু যোগা, ফিটনেস এগুলোর সাথে সাথে আমি একজন ডায়েটিশিয়ানও। সো আমি জানি মানে কিভাবে এগুলো কিভাবে ক্যালোরিটা মেনটেন করতে হয় কি না। তো এখন আমি যে একেবারে অয়েল খাই না তা না, আমাদের বরাবর রোজকার খাওয়াতে কিছু না কিছু অয়েল থাকে। তো সব কিছুর থেকেই ফ্যাটস তো লাগেই আমাদের শরীরে। যেমন একেবারে যে আমি তেল ছেড়ে দিলে, একেবারে তেল খাওয়া বন্ধ করে দিলে যে আমি হেলদি হয়ে যাব সেটা কিন্তু না। বাট হ্যাঁ, সব কিছু আমাদের শরীরে একটা পরিমাণ মতোই অয়েল লাগে। তো আমরা তো রোজকার দিনে তার থেকে অনেকটা বেশি অয়েল খেয়ে ফেলি, তাই না? তো সেই জন্য আমরা যদি তেল খাওয়াটাকে মেনটেন করতে পারি তবে কিন্তু সেটা আমাদের পক্ষে অনেকটাই হেলদি হবে। তো আজকে আমি তোমাদের দেখাবো যে অয়েল ফ্রি আমি কি করে। আমি কিন্তু অয়েল ফ্রি যে কোনো রান্না করতে পারি। আর তোমাদের যদি কিছু কোয়ারিজ থাকে, তোমাদের যদি কিছু জানতে চাও আমাকে কমেন্টস করো, আমি চেষ্টা করব তোমাদের কমেন্টসের উত্তর দেওয়ার। এটা আমি নিয়েছি টমেটো, বেগুন আর পেঁয়াজ দিয়ে। এটা আমি মাছটাকে কাঁচাই রান্না করব, না ভেজে আমি এটাকে রান্না করব। তো সেটা আমি তোমাদের দেখাবো। আর দেখাবো এখানে আমি নিয়েছি, এটা হলো বরবটি, এটা হলো ভাত করলা, দুটো ছিল তাই দিয়ে দিয়েছি কুচি করে কেটে, আর পেঁয়াজ দিয়েছি। এটা দিয়ে আমি মাছের ডিমের পাতুরি করব। আর সেখানে আদাও দিব, আদা দুটোতেই দিব। আর মাছের ডিমের যেটা পাতুরি করব সেটা কিন্তু আমি এই হলুদ পাতাতে করব। হলুদ পাতাতে করলে যেটা ফ্লেভারটা বের হয় সেই ফ্লেভারটা আমাদের খুব পছন্দ, অনেকের নাও পছন্দ হতে পারে। তো তোমাদের ইচ্ছে করলে তোমরা সেটা কুমড়ো পাতাতে করতে পারো, আর বা কলা পাতাতেও করতে পারো। আমার এইটার গন্ধটা খুব প্রিয়, সেই জন্য আমি এটা করব। আমি এখানে দিয়ে দিচ্ছি মাছগুলো, তারপরে একসাথে মশলা দিয়ে ভালো করে মাখবো। হলুদটা একটু বেশি করে দিলাম, কারণ যেহেতু তেল পড়বে না। যে কোনো জিনিস দেখতে যদি সুন্দর না হয় তবে কিন্তু খেতেও ভালো লাগে না। তো তোমরা কাঁচা লঙ্কা দিয়ে বানাতে পারো, কোনো প্রবলেম নেই। আমরা যেহেতু গুঁড়ো লঙ্কা খাই তাই আমি গুঁড়ো লঙ্কা দিলাম, আর একটু আমি ঝাল দিলাম, কারণ এখানে আমি একটু গোলমরিচও দেব। তো শুধু গোলমরিচ দিয়ে মাছটা বানালে দেখতে তো ভালো লাগে না, সেজন্য আমি একটু গুঁড়ো লঙ্কাও দিয়েছি। নর্মালি বয়েল জিনিসে গোলমরিচটা দিলে খেতে খুব ভালো হয়। তো আর তোমরা যদি পারো তবে ফ্রেশ গোলমরিচটা দেবে, ফ্রেশ গোলমরিচের গুঁড়োটা দিলে তখন সেটা খেতে আরও বেশি ভালো হয়। নুনটা স্বাদ অনুযায়ী দিবে সবাই। এই নুন দিয়ে দিলাম, বাস হয়ে গেল। মশলা কিন্তু এই, হ্যাঁ, আর কিছু মশলার দরকার নেই। আর এখন দিয়ে দিচ্ছি আমি আদা। এই হয়ে গেল আদা। আর কিছুটা আদা আমি রাখলাম যেটা আমি মাছের ডিমটাতে দেব সেজন্য। এখন আমি এটাকে খুব ভালো করে এটাকে মেখে নেব। এটা কিন্তু মাখতে একটু টাইম লাগবে। তো আমার এটা এই যে মাখা হয়ে গেল, আমি একটু জল দিয়ে দেব। এই যে জলটা দিয়ে দিলাম, খুব বেশি না, একটু সামান্যটাই জল দেব।
আমরা খাবো, তো আমি আমাদের অনুযায়ী লঙ্কা, নুন সেগুলো আমাদের টেস্ট অনুযায়ী দিয়েছি। তোমরা যখন খাবে তখন তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিবে। আমরা লঙ্কা বেশি খাই বলে আমি একটু লঙ্কাটা বেশি দিয়েছি। এই যে দেখো, আরে এটা কি হলো, ও এদিকে অনই করিনি। লেফট হ্যান্ডে অনই করতে পারছি না। তো এই চলো হয়ে গেল। এটাকে এখন কম স্টিমে রান্না করব। ফার্স্টে একটু গরম হয়ে যেতে দেব, তারপরে এটাকে কম স্টিমে রান্না করব। আমি হাতটা ধুয়ে নিই, তারপরে আবার আসছি মাছের ডিমটা কি করে রেডি করি দেখাবো। চলে আসলাম হাত ধুয়ে। এবার আগে মাছের ডিমটা দেবো না, সবজিগুলো মাখতে একটু অসুবিধা হয়ে যায়, এই জন্য এটা আগে এখানে ট্রান্সফার করে নিচ্ছি। আগে মশলা দিয়ে এটাকে মেখে নেব ভালো করে। এটা দেখো একটু বয়েল আসছে, এই জন্য আমি এটাকে স্টিমটা কমিয়ে দিলাম, কমিয়ে আবার ঢাকা দিয়ে দেব। ভিডিও অন আছে কিনা সেটাও ভুলে যাই, সেটাও বারবার চেক করতে হয়। তো এখানে আমি এই আদাগুলো দিয়ে দিলাম। মাছের ডিমে কিন্তু একটু ঝালও বেশি লাগবে, সেই জন্য একটু ঝালটাও দিচ্ছি। অনেকেই ঝাল কম খায়, তারা ঝালটা কম, যে কোনো বয়েল সবজি যারা খায় তারা কিন্তু ঝাল দেয়। এই দিয়ে দিলাম নুন। আর মাছের ডিম কিন্তু রান্না করার পরে না মাছের ডিমটা বেড়ে যায়, কিন্তু সেটা খুব বেশি তেল দিয়ে যদি রান্না করা হয় তবে যদি সেটা মজে একটু কম হয়ে যায়, না হলে মাছের ডিমটা বাড়ে। এই যে হলুদ দিয়ে দিলাম আমি। আর এখানে কিন্তু আমি জিরে ধনে পাউডারটা দেব। দিয়ে দিলাম এটা ধনে পাউডার, এটা হলো জিরে পাউডার। এটাকে এখন আমি খুব ভালো করে মেখে নেব, তারপর মাছের ডিমটা দিয়ে আবার ভালো করে মাখবো। আয়ুষ কিন্তু বলে গিয়েছিল মাছের ডিমটা তেল দিয়েই বানাবে, কারণ ও এটাই জানে যে মাছের ডিম তো তেল ছাড়া হবে না। তবে একটা কথা কি বলতো, আমি আর আয়ুষ আমরা কিন্তু যে কোনো খাওয়া খেতে পারি, সেটা তেল যদি নাও দেওয়া হয়, ভালোটা তো অবশ্যই সবাই খেতে পারে, কিন্তু আমি আর আয়ুষ সবটাই খেতে পারি। কখনো দেবু খেতে পারে না বয়েলটা, কিন্তু আমরা পারি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মাছের ডিম। খুব ভালো করে মাছের ডিমটা এটার সাথে মেখে নেব। তেল তো আমি ওখানে দেব না, কিন্তু এইখানে আমি সামান্য একটু তেল দিয়ে নিচ্ছি, একটু ব্রাশ করে নিচ্ছি। এবার আমি পাতাগুলো এখানে দিয়ে দেবো। তেল ছাড়া খাওয়া টেস্টি না এটা না, কিন্তু অ্যাকচুয়ালি বানাতে যদি আমরা পারি ভালো করে তবে কিন্তু খুবই টেস্টি। এখন আমি এটা দিয়ে দিচ্ছি। ভিডিওতে কেমন আসছে বলতে পারি না, আমি একা নিজেই ভিডিও করি, নিজেই সব দেখাই, তো সেই জন্য বুঝতেও পারি না ভিডিওতে ঠিকঠাক আসছে কিনা। এই মশলাটাও কিন্তু ভালো করে আমরা দিয়ে দেব, এখানে কোনো রকম জল অ্যাড করা হবে না। যে আমার একটা হ্যাবিট আছে রান্না করতে করতে হাত ধোয়ার, হাতটা আমার যদি নোংরা হয়ে থাকে বা মশলা লেগে থাকে তবে সেটা আমার একটু অপছন্দ, সেজন্য আমি বারে বারে হাত ধোয়ার একটা আমার হাত ধুয়ে নিই। এটা অ্যাকচুয়ালি আমার ওসিডি না, কিন্তু আমার ভালো লাগে না হাতটা নোংরা হয়ে থাকে, সেজন্য আমি বারবার ধুয়ে নিই। তো তোমরা দেখতেই পেলে আমি কিভাবে এটাকে কভার করে দিচ্ছি। এটা এভাবে ঢাকা দিয়ে এটাকে এখন কম স্টিমে গ্যাসে চাপিয়ে দেব। তোমরা দেখতে পেলে আমি সামান্যও তেল ইউজ করিনি। তোমরা যদি চাও এভাবে বানাতে পারো। আর এটা এখন দেখো, তোমাদের একটু কাছ থেকে দেখাচ্ছি। এটা দেখো তরকারিটা, এটা কিন্তু সুন্দরভাবে ফুটে উঠেছে, আর এটা দেখতে মনেও হচ্ছে না যে এখানে এক ফোঁটাও তেল দেওয়া হয়নি। তো এখন আমি খুব আলতো হাতে আমি এই মাছগুলোকে উল্টে দিচ্ছি, যেন ওই পাশটাও খুব সুন্দর করে হয়ে যায়। এবার আমি দিয়ে দিচ্ছি, দেখো এই সবজিটা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি বিলেতি ধনেপাতা। তো এই হয়ে গেল আমার ফাইনাল। আমি কিন্তু আজকে খুব বেশি এটার ঝোল রাখিনি, আমি আজকে একটু শুকনো শুকনো করেছি। তো এই হলো আমাদের বয়েল ফিশ। কেমন লাগলো
অবশ্য জানিও। তোমাদের সুন্দর মতামত, ভালো লাগুক খারাপ লাগুক বলে যেও। ইজি প্রসেসে উল্টাবো। এখন আমি এই সাইডটা আবার ঢাকা, দেখো এটা কি সুন্দর এটা হয়ে গেছে এই সাইডটা। এখন আমি আবার এই সাইডটা হতে দিব, এটাও ঢাকা দিয়ে এই হতে দিলাম। আবার দেখাই এবার একটু ওপেন করে যে এটা কেমন হয়েছে। এটা যদি তেল দিয়ে বানানো হতো তবে এটার যেটা টেক্সচারটা সেই টেক্সচারটা একটু গ্লসি টাইপ থাকতো, একটু তেল তেল ভাবটা থাকতো। যেহেতু এটাতে তেল একেবারেই দেওয়া হয়নি, 1 ড্রপও দেওয়া হয়নি, সেজন্য এটা দেখতে এমনটা হয়েছে। এটা দেখো পুরো কুক হয়ে গেছে। এ দেখলে এটা তোমাদের একটু কেটেও দেখিয়ে দিচ্ছি আমি। দেখো পুরো কেটে দেখাই। এই দেখো এটা খুব সুন্দর করে এটা দেখে কেউ বলবেই না যে এটা তেল ছাড়া। হ্যাঁ, তেল দিলে আর একটু গ্লসি টাইপ হয় ব্যাপারটা, তো যেহেতু এটাতে তেল নেই সেজন্য এটা সেই রকম গ্লসি হয়নি। তবে এটা কিন্তু খুব একটা হেলদি ফুড, যেহেতু মাছের ডিম আছে। মাছের ডিম কিন্তু খুব একটা গুড সোর্স অফ প্রোটিন, খুব একটা হেলদি ফুড। তোমরা এইভাবে বানিয়ে খেতে পারো। হেলদি রেসিপিস আমার কাছে আছে অয়েল ফ্রি, তো তবে সেগুলো অনেকেরই হয়তো খেতে ভালো লাগবে না, আমাদের ভালো লাগে, আমরা খাই। একটা কথাই আছে, লুক টেস্টি অর ইট টেস্টি। তো যদিও এটা অয়েল ফ্রি তবুও কিন্তু টেস্টি, এমনও খারাপ হয় না খেতে। সো দ্যাটস অল ফর টুডে, বাই বাই।